ও স্নোফল, প্রচন্ড ঠান্ডা, সাংঘাতিক ঠান্ডা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ভ্লগ। আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে আবারও বেরিয়ে পড়েছি। কাল তো গেছিলাম গুলমার্গ, সেরকমভাবে মানে যে যতটা এক্সপেক্ট করেছিলাম কিছুই হলো না। আজকে যাচ্ছি সোনামার্গে, দেখা যাক আজকে কি এক্সপ্লোর করতে পারি সবাই মিলে। আর সকাল সকাল অনেকটাই তাড়াতাড়ি বেরিয়েছি সবাই মিলে, তাই জন্য কিছু খাওয়াও হয়নি। এখন এসেছি একটা ধাবাতে ব্রেকফাস্ট করতে। আর এই ধাবার পিছন দিকে একটা অদ্ভুত সুন্দর জায়গা আছে, সেটা আগে খেয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি যে জায়গাটা কি। আর এখন ওয়েট করছি আমাদের খাবারের। আর আজকে আপাতত ওয়েদারটা মোটামুটি মানে ঠিকঠাক, হালকা হালকা রোদও উঠেছে বাইরে, কিন্তু ওপরে ঠান্ডা হতে পারে। আর দুর্ভাগ্যবশত আজকে আমরা গ্লাভসটা আনিনি, মানে কালকে যা দেখলাম, মানে যা ফেস করলাম, সেই কারণে আর আনা হয়নি। তো আজকে কি করব জানি না, আজকে একদম ভুলে গেছি গ্লাভস আনতে। দেখা যাক এখান থেকে কিনবো। আর এখানে দেখতে দেখতে সবার খাবার দাবারও চলে এসছে, সবাই যে যার মতো করে অর্ডার করেছে। বাবা তো আলুর পরোটা খাচ্ছে, বাকি অনেকেই আলুর পরোটা খেয়েছে। আমি আর মা ম্যাগি খেলাম, আর এখন খাচ্ছি চা, কারণ সকাল থেকে আমার চাটাও খাওয়া হয়নি। আর এই যে এখন তার পাশেই একটা দোকান ছিল, সেখানে এসেছি আপাতত গ্লাভস টুপি এগুলো কিনতে। কারণ ওই যে বললাম কালকে যা এক্সপেক্ট করেছিলাম তা তো কিছু হলো না, সেই জন্য আজকেও সেটা ভেবেই সব কিছু হোটেলেই রেখে চলে এসেছি। মানে নিয়ে তো এসেছি, বাট হোটেলে রেখে চলে এসেছি। তো সেই জন্য ওপরে যদি গিয়ে লাগে, এখানে শুনছি যে ওপরের ওয়েদার নাকি খুব খারাপ, আজকে বৃষ্টি হওয়ার চান্স আছে। তো বৃষ্টি হওয়া মানে বুঝতেই পারছো এখানে স্নোফল তো হবেই। তো বাকিটা দেখা যাক কী হয়। আর এখন চলো তোমাদেরকে নিয়ে যাই সেই জায়গাটা যেটার কথা বলছিলাম। ধাবার পিছন দিকে আছে ভীষণ সুন্দর একটা জায়গা, যেখানে রীতিমতো ফটো তোলার লাইন লেগে গেছে। আর এই হচ্ছে সেই সুন্দর জায়গাটা, চলো তোমাদেরকেও দেখাই। আর এই জায়গাটা ঠিক এতটা সুন্দর, তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। আমরা তো এখানে প্রচুর ছবি তুলেছি, সেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে হবে, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে বেশি বেলা করে লাভ নেই, ঝটপট গিয়ে গাড়িতে উঠি, কারণ ওখানে যত তাড়াতাড়ি পৌঁছতে পারবো ততই লাভ। আর ভালো করে পেট পুজো সেরে আমরা তো আবার উঠে পড়েছি গাড়িতে। এখনও এখান থেকে বেশ কিছুক্ষণ সময় লাগবে আমাদের সোনামার্গ অবধি পৌঁছতে। এখন তো আরও উপর দিকে যাচ্ছি আমরা, আরও যত উপর দিকে যাব, যত বরফের কাছাকাছি যাব, ঠান্ডাটা তত বেশি বাড়বে। তোমরা বুঝতেই পারছো আমি গাড়ির কাঁচটা অবধিও সরাইনি, কারণ এত হাওয়া দিচ্ছে এই মুহূর্তে যে মানে রীতিমতো কাঁপুনি হচ্ছে। আর এখন তো রোদ আপাতত উঠে আছে, কিন্তু যা শুনলাম ওখানে ধাবাতে খেতে গিয়ে যে উপরে নাকি ওয়েদার একদমই ভালো নয়, আজকে বৃষ্টির চান্স আছে। আর পাহাড়ে বৃষ্টি মানে তো বুঝতেই পারছো স্নোফল হওয়ার একটা হাইলি চান্স আছে, আমরা এক্সপেক্ট করছি। বাকিটা তো দেখা যাক, ওপরে গেলেই দেখতে পাবো কি অবস্থা হয়। আর এই দৃশ্যটা না মানে সিরিয়াসলি বলছি, তোমরা যারা কাশ্মীর আসতে চাইছো একদম চলে আসো কোনো কিছু না ভেবে। আর তার সাথে আমাদের গাড়িতে এখন চলছে SRK আর কাজলের সেই 90s সুন্দর রোম্যান্টিক গানগুলো। মানে বুঝতে পারছো কি কম্বিনেশন, পাশে সর্ষে ক্ষেত, বরফে ঢাকা পাহাড়, আর তার সাথে শাহরুখ খানের গান। এর থেকে ভালো আর কিছু জাস্ট হয় না। তোমরা যদি এক্সপিরিয়েন্স করতে চাও, আমি তো বলবো ঝটপট চলে আসো, ঘুরে যাও কাশ্মীর। তো চলো এই সুন্দর ভিউটা এনজয় করতে করতে আমরাও চলি অল্প অল্প করে সোনামার্গের দিকে। আর তোমরাও আমার সাথে চলো, ঘুরে আসবে। আর সোনামার্গের দিকে বেশ অনেকখানি আমরা চলে এসেছি, আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব আমাদের মেন যে গন্তব্যস্থল সেখানে। আর অলরেডি এখন থেকে এক্সাইটমেন্ট সবার মধ্যে শুরু হয়ে গেছে। এত মজা লাগছে এত বরফ দেখে, কখন যে সেই জায়গাটাতে আমরা পৌঁছাবো সেটাই খালি ভাবছি। আর এই জায়গাটা তোমরা কেউ চিনতে পারছো? মানে এই আসার আগে অবধি এত রিলস দেখেছি আমি, এই ওয়েলকাম টু সোনামার্গ লেখা ব্রিজটা এটা দেখবো বলে মানে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, এরকম একটা ব্যাপার। আর সবাই মানে এই টাইমটাতে এই যে পিছনের পাহাড়ে বরফ ঘেরা যে পাহাড়টা, এটা দেখে সবার মধ্যে কি কাজ করছে সেটা তোমরা নিজেরাই শোনো।
ফাইনালি পৌঁছে গেছি আর গাড়ি থেকে নেবে এখন আমরা এসেছি একটা স্টলে জুতোগুলো রাখতে, কারণ এখানে ওই বরফে যাওয়ার জন্য স্পেশাল যে জুতোগুলো আছে সেগুলো পরতে হবে, নাহলে এই জুতো তো সব ভিজে পাঁক হয়ে যাবে আর কি। আর ফাইনালি চলে এসেছি সেই জায়গাটায় যেখানে আসার জন্য সবাই ওয়েট করে বসেছিলাম। আর এখানে এসে তোমরা বুঝতেই পারছো ওয়েদার দেখে, মেঘগুলো দেখো উপরে পুরো রীতিমতো আটকে আছে পাহাড়ের মধ্যে, তার সাথে বরফ, তার মাঝখানে মাঝখানে গাছ, মানে জাস্ট অসাধারণ লাগছে। কিভাবে যেটাকে বর্ণনা করব আমি নিজেও জানি না, এতটা সুন্দর লাগছে বাইরেটা। সাংঘাতিক ঠান্ডা এখানে, আমি পুরো কাঁপছি, তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে। ঠান্ডা তো লাগছে, একটু যদি রোদটা থাকতো তাহলে এতটা ঠান্ডা লাগতো রোদ আছে, ভালো আছে না। রোদ হলে তোর মানে বৃষ্টির ইয়েটা লাগতো না। না রোদ হলে কি সমস্যা হলো তো, এখানে রোদের রিফ্লেক্টে না স্কিনটা পুড়ে যেত, যেমন শিশু ভ্যালিতে গিয়ে। সে তো ঠিক আছে, কিন্তু অন্তত এতটা ঠান্ডা লাগতো না। সাংঘাতিক ঠান্ডা লাগছে এখানে, কত টেম্পারেচার দেখ না। আমার তো সেই যেদিন থেকে আমি এসেছি পুরো টেম্পারেচারই শো করে যাচ্ছে আমাকে, নেক্সট লেভেল ঠান্ডা। দাঁড়া মায়ের সাথে শো করছে। মানে এটা পুরো মনে সত্যিকারে মনে হচ্ছে ভূস্বর্গ। 11 বেশি নেই, 11 সিরিয়াসলি ভূস্বর্গ। আর 2-4 পা উঠতে না উঠতেই অলরেডি স্টার্ট হয়ে গেছে স্নোফল। এটা হচ্ছে সেই উপরি পাওনা যাকে বলে। সাংঘাতিক লেভেলের ঠান্ডা লাগছে, আর ওয়েদার দেখে বুঝতেই পারছো টোটাল মেঘলা হয়ে আছে এখানে। তো চলো আরেকটু ওপর দিকে যাওয়া যাক। প্রচন্ড ঠান্ডা, সাংঘাতিক ঠান্ডা। আরে ভাই গন্ডোলায় যতটা না এক্সপেকটেশন ছিল কিছুই হলো না। আমার সোনামার্গে ও মনটা হয়ে গেছে। এই এতখানি এসে একটুখানি নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে না বৌদি? প্রবলেম হচ্ছে কি তোমার? অনেকটা উঠেছে তো, আমার একটু হচ্ছে, নিচ্ছি একটু পরে। সাংঘাতিক ঠান্ডা, তাও বা একটুখানি মাঝখানে রোদটা উঠলো, বাট মানে এটার উপরে উঠতে গেলে পুরো মাথা খারাপ হয়ে যাবে। সবাই উঠেছে, এই যে সেই ওপরে টপে উঠেছে, আর আমার দ্বারা সম্ভব নয়। দেখা যাক যতটা পারি ততটা উঠবো। আর যদিও বা একটু থেমেছিল, তারপর আবার কিছুটা উঠতে না উঠতেই আবার শুরু হয়ে গেছে স্নোফল। এখানে কিরকম হচ্ছে বলো তো ওয়েদারটা, মানে কিছুক্ষণ বরফ পড়ছে, তারপর থামছে, আবার শুরু হয়ে যাচ্ছে এরকম টাইপের। আর আমি তো কালো জ্যাকেট পরে এসেছি, পুরো জ্যাকেটটা আমার বরফে সাদা হয়ে গেছে লিটারেলি। আজকে সোনামার্গে এসে পুরো মন ভরে গেছে বলো বৌদি? একদম। কালকে মুড অফ ছিল, আজকে পুরো মন ভরে গেছে। তার মধ্যে আর স্নোফলও হচ্ছে, সোনায় সোহাগা। মা বাবা তো উঠতে পারেনি, মা বাবা বসে আছে নিচে, আমরা মাঝখানে এসে আটকে গেছি। বাকি সবাই সেই উপরে উঠেছে, সেই এই জায়গাটাতে উঠেছে, আর মা বাবা বসে আছে এই নিচেটায়। আর অনেকটাই আমরা প্রায় রাস্তা থেকে উঠে এসেছি, মা বাবাও উঠে এসেছে অনেকটা, কিন্তু এর থেকে বেশি উপরে যাওয়া সম্ভব নয়, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। এতটাই ঠান্ডা লাগছে যে হাত ফাত পুরো অসাড় হয়ে যাচ্ছে, তার মধ্যে বরফটাও পড়ছে, আর ওয়েদার রীতিমতো খারাপ হচ্ছে। আর বিশ্বাস করো যা সোয়েটার পরেছিলাম সব কিছু ভিজে গেছে, পুরো ভিজে গেলাম। সাংঘাতিক স্নোফলও পেলাম, আর সব কিছুই ঠিক আছে। প্রচণ্ড ঠান্ডা, সর্দি এসে গেল আমার রীতিমতো, এমন ঠান্ডা, মানে তুষারপাতটা হঠাৎ করে এমন চলে এসছে না, চুল টুল সোয়েটার সমস্ত কিছু ভিজে গেছে। বাকি তো সবাই এখনো কেউ নামেনি, আমি, মা বাবা আর একটা দিদি, তিনজনে মিলে আমরা নিচে এলাম। আর এখানে সব চায়ের টায়ের দোকান আছে, বাট এত দাম জিনিসের। নর্মাল কফির দাম 50 টাকা, সেই ছোট্ট 10 টাকার সেই কাগজের যে কাপগুলো হয় ওগুলোতে। আর এত সাংঘাতিক ঠান্ডা এখানে না, কথা বলতে পারছি না। উপরটাতে তো একদমই কথা বলতে পারছিলাম না, প্রচণ্ড বেশি নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিলো। বাট এখন নিচে নেমে এসেছি তো একটুখানি তাও ইজি লাগছে। আর হাত
কাঠগুলো পুরো অবশ হয়ে গেছে, কোনো সার নেই। এখান থেকে সেই বড় বড় বুটগুলো ভাড়া করতে হয়েছিল, সেসব কিছু করেছি, কিন্তু করেও লাভ কিছু হয়নি। সর্দি করে গেল। আর যে লেভেলে বরফ পড়েছে আমরা সবাই মোটামুটি ভিজে গেছি, সেটা আমাদের দেখেই বুঝতে পারছো। এখানে মা বাবারা বসে আছে, বাকি তো সবাই ওপরে আছে, আর কেউই নিচের দিকে আসেনি, সবাই এনজয় করছে খুব ভালো। বাট আমরা আর পারলাম না, আপাতত চায়ের খুব দরকার, এখান থেকে একটু চা খাই। আর তারপর লাঞ্চ করার জায়গা না পেয়ে গাড়িতে উঠে খেয়েছিলাম মিষ্টি। দেন সন্ধেবেলা পুরো সন্ধেটাই রেস্ট করছিলাম, তাই ভ্লগটা আর শেষ করা হয়নি। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভ্লগের সাথে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।